বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে, কিন্তু সব সময় নজরদারি করব। আমরা সব সময় অঞ্চল সভাপতি যখন সমস্ত বুথে ঘুরবে তারা কোন বিএলএ অ্যাবসেন্ট হচ্ছে কিনা আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গ রাজনীতিতে আবারও বিতর্ক। টার্গেট বিএলও ইস্যুতে সরগরম রাজনৈতিক মহল। দলনেত্রীর পদ অনুসরণ করে তৃণমূলের ব্লক স্তরের নেতারাও এবার মাঠে নেমেছেন। চলছে সমানে ধমক চমক আর হুঁশিয়ারি। সমানে ধমক চমক, দলনেত্রীর পথেই এগোচ্ছেন দলের কেষ্টবিষ্টুরা। এবার ব্লক স্তরের নেতারাও ধমক দিচ্ছেন। আর এই নিয়ে বিতর্ক দানা বাঁধতে সুর নরম কতুলপুরের ব্লক তৃণমূল সভাপতির। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বারবার টার্গেট করা হচ্ছে বুথ লেভেল অফিসারদের। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার অভিযোগ তুলেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদের নিয়োগ ও ভোটার তালিকা নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করছে। উদাহরণস্বরূপ তিনি জানিয়েছেন, ৮০,০০০ বিএলওর নাম আমরা সংগ্রহ করেছি, যেখানে বিএলওদের সাথে তৃণমূলের নেতাকর্মীদের সংশ্লিষ্ট সংযোগ থাকার অভিযোগ রয়েছে। মানুষরা যেন ভোটার লিস্টের তালিকা থেকে বাদ না যায়, যদি যায় আমরা কিন্তু তার মোকাবেলা করে দেবো। সেই সব অফিসারদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবো। দেখতে পারি আপনারা থাকতে পারবেন কতদিন। আবার কিছু কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তৃণমূল শাসিত রাজ্যে বিএলওদের ভুয়ো ভোটার বাদ না দেওয়া বা ভোটার তালিকা ঠিক না করা এর উদ্দেশ্যে হুমকি বা চাপ দেওয়া হচ্ছে। এখন বিএলওদের ওপর এই হুমকি এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নেয় ওটাই দেখার। তাই পরবর্তী আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।